হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আরও একটি নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ। দেখো আজকে সকালে কতটা কুয়াশা পড়েছে, চারপাশটা একদম কুয়াশাতে ভরা। আজকের দিনটা বেশ সুন্দর, কিন্তু পরে রোদ উঠেছিল। আজকে সজনে পাতা নিয়ে এসেছিলাম, সজনে পাতা ভাজা খাওয়া হবে বলে। দেখো কত সুন্দর পাতাগুলো। আমি আস্তে আস্তে সবগুলো সজনে পাতা পরিষ্কার করে নেব। দেখো সবগুলো সজনে পাতা আমার ছাড়ানো হয়ে গেছে। ছিল অনেকগুলো, কিন্তু হয়েছে একদমই অল্প, কারণ সব পাতা তো নেওয়া যায় না। যে সমস্ত পাতাগুলো কুচি সেই পাতাগুলোই শুধু নেওয়া হয়েছে। তারপরে দিদি রান্না বসিয়ে দিয়েছিল। আজকে আমি কিছু করিনি, দিদি সব করেছে। রান্নাবাড়ি হচ্ছে। রান্নাবাড়ির পরে একদম এটা দুপুরবেলার ভিডিও। চান টান করে গেছিলাম ছাদে। দেখো আমার স্টুডেন্ট অবন্তিকার বাড়িতে ফুলটা তোমরা দেখেছিলে, সেই গাছটা একটা নিয়ে এসেছিলাম। সেই গাছটার এতদিনে একটা ফুল হয়েছে। ফুলটা ভীষণ সুন্দর, একটাই হয়েছে, আরও গড়ি এসেছে, গাছ ভর্তি করি। আর আশেপাশের গাছগুলো হচ্ছে। আর এই ডালগুলো আমি ভেঙে রেখেছিলাম আমার বর্মাকে দেবো বলে। গাছটা অনেক বড় হয়ে গেছে তো এখানে, ওই জন্য ডালগুলোকে আলাদাভাবে লাগালে আরও বেশি গাছ হবে। ওই জন্য ডালগুলো ভেঙে আমি জলে রেখে দিয়েছিলাম যেন ভালো থাকে। তারপরে এটা একদম বিকেলে রেডি হয়ে চলে গেছিলাম একটু ব্রিজে যেতে। আমাদের ক্লাব, বিবেকানন্দ ক্লাবে হচ্ছে একটি অনুষ্ঠান, ভাগবত পাঠ। এখনও শুরু হয়নি, দেখো সবে লোকজন আসা শুরু হয়েছে। যতই ঠান্ডা পড়ুক তাও ঠাকুরের একটা জিনিস, সবাই তো আসবেই। তারপরে আমি আর বাবা চলে এসেছিলাম ব্রিজে। আমাদের একটা জিনিস আসার কথা, মানে একজন নিয়ে আসবেন আমাদের জিনিসটা, তার অপেক্ষায় করছিলাম। এই যে আমি আর বাবার তো ঠান্ডা লাগছিল না, কিন্তু আমারই হয়তো একটু বেশি ঠান্ডা লাগছিল, ওই জন্য অনেক কিছু পরেছিলাম। তারপর যেটা পাওয়ার কথা বলছিলাম সেটাই তো পেয়ে গেছি। আমার মামনি আমাদের জন্য পাঠিয়েছে। এটা বাড়িতে গিয়ে কী আছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর যে আমরা বাবার দোকানে চলে এসেছি, এটা আমার বাবার দোকান। আর যিনি বসে আছেন উনি আমার এক কাকু। বাবার দোকানে কিছুক্ষণ ছিলাম, থাকার পর তো এসেছিলাম ভাগা পিঠা নিতে। দিদি বলেছিল ভাগা পিঠা খাবে, তাই আমি আর বাবা এসেছিলাম ভাগা পিঠা নিতে। তো ওনার তো করা ছিল না, গরম গরম করে দিয়েছিলেন আমাদেরকে সাথে সাথেই। দেখো এই যখন করছেই নি করে এই হটপটটাতে রেখে দিচ্ছে যাতে ঠান্ডা না হয়ে যায়। আর এখন দেখো আমরা যখন বাড়িতে যাচ্ছি, এখন ভালোই রাত্রি হয়েছে, 7টার মতো বাজে। আর কত লোক, যার সময় একদমই ফাঁকা ছিল আর এখন 4-5টা লোকে একদম ঠিক ঠিক করছে। অনেক লোকই হয়েছে, বেশ ভালোই। আমাদের একদিনও আসা হয়নি, হয়তো আসবো। এই যে ভাগা পিঠেগুলো দেখো, এগুলো নিয়ে এসেছিলাম আমরা 4 জন। এখানে 8টা ভাগা পিঠা আছে, সকলের 2টো করে। শীত মানেই তো বিভিন্ন পিঠে পুলি সব কিছুই, আমাদেরও ভাগা পিঠে খেতে খুব ভালো লাগে। তারপর দেখো যেটা আমি আনতে গেছিলাম, আমাদের মামুনি আমাদের জন্য পাঠিয়েছে। প্রথমেই তো পাঠিয়েছে মেরিল, আমি মেরিল পাঠাতে বলেছিলাম। ওই জন্যে 2টো ছোটো মেরিল আর 2টো বড় মেরিল। 2টো আমরা ব্যাগে রাখবো, ছোটো 2টো সবসময় কলেজে নিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। 2টো বাড়িতে ইউজ করবো, ঠিকই শেষ হয়ে যাবে। তারপর পাঠিয়েছে একটা কাপড়। এই কাপড়টা আমি পাঠাতে বলেছিলাম, ছাপানো আছে সব কিছুই, আমি এটা সেলাই করব। পরে দেখাচ্ছি পুরোটা তোমাদেরকে খুলে, এখন তোমরা হয়তো বুঝতে পারবে না, পরে সুন্দরভাবে দেখাবো। আমার কালারটা খুব সুন্দর পছন্দ হয়েছে, আমার হলুদ কালার খুব ভালো লাগে। আমার মার মতোই আমি হয়েছি, আমার মার লাল হলুদ খুব পছন্দ। তারপর এখানটায় এই কাগজটাতে পাঠিয়েছিল হচ্ছে সুতো, ডলার এসবই ছিল, বিশেষ কিছু একটা পাঠায়নি। আমি এগুলো পাঠাতে বলেছিলাম, আমার একটু জামা সেলাই করতে ভীষণ ভালো লাগে। তো যে কালারগুলো হলুদের সাথে যে কালারগুলো ম্যাচ করবে সেই জামা কালারগুলো আর সাথে ডলার পাঠিয়েছিল। এখান থেকে 3 সাইজের ডলার ছিল, এটা সব থেকে বড়, আর ওটা মিডিল, আর এটা হচ্ছে ছোট ডলারটা। আর এখানটায় আছে কয়েক রকমের সুতো, এটা লাল সুতো। সব সুতোগুলো 3 বান্ডিল করে আছে। এখানে দেখো 3 গুটি সুতো আছে, লাল, এটা 3টে লাল, 3টে হালকা সবুজ, আর 3টে জলপাই কালার সবুজটা, আর 2টো কমলা। সবগুলো সুতো বেশ সুন্দরী। আমাদের এখানটায় খুঁজেছিলাম ইন্ডিয়াতে ঠিক বলবো না, আমাদের বালুরঘাটে খুঁজেছিলাম, বালুরঘাটে পাইনি কোথাও, তাই মামনিকে বলেছিলাম যেন পাঠাই। মামনি বলার সাথে সাথে যেদিনই বলেছে তার পরের দিনই পাঠিয়ে দিয়েছে। আর দেখো এই যে জামার পিস, এইটা পাঠিয়েছে। আমি সম্পূর্ণটা খুলে তোমাদের দেখাচ্ছি, হয়তো বুঝতে পারবে না, ভিডিওতে অত ভালো আসেনি, কারণ ছাপাগুলো অত বেশি পরিষ্কার নয়। আমি সামনাসামনি বুঝতে পারছি, ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না।
এই দেখো হলুদ কালারটা ভীষণ সুন্দর। এই দেখো আমার এটা গলার কাজ, গলার কাজটা ভীষণ সুন্দর, সবগুলো কালার দিয়ে করলে খুবই ভালো লাগবে। পুরো জামাতে কাজ আছে কিন্তু সেটা খালি চোখে দেখা যাচ্ছে না, খালি চোখে বলবো না, ঠিক তোমরা ক্যামেরাতে দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পেয়েছি, পরে দেখা গেছে যে খুবই সুন্দর। আর এই জামাটা আমি আগেই বানিয়েছিলাম, এটা আগে কালার দিয়ে করেছি বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু জামাটা সামনে থেকে ভীষণ সুন্দর। এটা আমি প্রথমবার এই জামাটাই নিয়ে এসেছিলাম, মামনি হাতে সেলাইটা আমি করেছি, একই কালার দিয়ে হয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না অত বেশি। সামনেটা কাজ করেছি, এটা পিছনের দিকে পিঠের কাজ, হাতেও কাজ করেছি, দেখো এই যে পুরো হাতাটায় কাজ করা। আমার জামার নিচটা তো অনেকটাই ডিজাইন আছে। এই দেখো আমার এই জামাটা কেমন লাগছে জানিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করি।